এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসেছি একটা মোটামুটি রিল ভরে গেছে ফেসবুকে বা ইউটিউবে, তোমরা দেখতে পাবে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে দ্য পিঙ্ক সল্ট। এখানে তোমাদের এখন 99-এর একটা অফার চলছে, যাতে মিনিমাম তোমরা যদি দুটো আইটেম অর্ডার করো 99। তো তোমাদের সাথে আমি মেনু কার্ডটা শেয়ার করে দেবো, তাতে তোমরা দেখে নিতে হবে কী কী আইটেম এখানে পাওয়া যাচ্ছে এবং খেতে কীরকম বা সব কিছু। দেখো, আমরা বেসিক্যালি এখানে রিল দেখে এসেছি, খাবারটা কীরকম সেটা আমরা ট্রাই করে তোমাদের সাথে রিভিউ দেবো। যদি ভালো লাগে তোমাদের অবশ্যই জানাবো, খারাপ লাগলে সেটাও জানাবো। তো অবশ্যই তোমরা এসে, যদি ভালো লাগে তোমরা এসে এখানে ট্রাই করো। তো লোকেশনটা আমি শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। আমার চ্যানেলে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবো। তোমাদের সঙ্গে এরকম ইন্টারেস্টিং বা হিডেন বলতে পারো খাবারের দোকানগুলো, যেগুলো মোটামুটি ভাইরাল হচ্ছে, সেখানে সেই সব জায়গার খাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটি বা আদৌ যেরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ সেরকম কিনা, সেগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। যদি তো লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাঁশদ্রোণী মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে জাস্ট 2-3 মিনিট হেঁটে আসলে এখানে একটা শনি মন্দির আছে। তো শনি মন্দিরের পাশেই তোমার হচ্ছে দোকানটা দ্য পিঙ্ক সল্ট। চলে এলাম। তো 99 থেকে আমরা যে আইটেমগুলো নিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর খাবার দাবার। এগুলো সবগুলো ইন্ডিভিজুয়ালি তোমরা 99-এ পাবে, কিন্তু একটাই সত্য, মিনিমাম দুটো আইটেম তোমাদের নিতে হবে। তো ফার্স্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের কাবাব প্ল্যাটার। তাতে এখানে দেখতে পাচ্ছি তোমার 3 রকম, টোটাল 4 রকমের কাবাব আছে, স্যালাড আছে, আর তোমার লেবু দিয়েছে নর্মালি যা দেয়। আর তারপর নিয়েছি তোমাদের হচ্ছে চিকেন ললিপপ, 4 পিস ললিপপ তোমার হচ্ছে, এটা নিয়েছে 99। আর এর সাথে তোমার কাবাবের সাথে দিয়েছে গ্রিন চাটনি। সবাই জানো গ্রিন চাটনিটা আমার খুব ফেভারিট, তো গ্রিন চাটনি মানেই আমার মন খুশি। খেয়ে দেখবো কীরকম। তারপর তোমাদের যে নিয়েছি সেটা হচ্ছে তোমার থাই বোল। তো দেখতে পাচ্ছ এতে মোটামুটি 4 পিস তোমার দেখছি চিকেন দিয়েছে, আর নুডলসটা নিয়েছি। এর সাথে রাইসও ছিল অপশানে, আমরা রাইস নিইনি, এর সাথে নিয়েছি নুডলস দিয়েছি। নুডলসে দেখতে পাচ্ছি তোমার এগ ভেজিস ভর্তি আছে, দেখতে পাচ্ছ, দেখে তো বেশ সুন্দর লাগছে। মেন হচ্ছে চপসি আইটেম, ফার্স্ট টাইম যেটা ট্রাই করছিলাম সেটা হচ্ছে হামড়ো মোমোতে। হামড়ো মোমোর পরে আবার তোমার হচ্ছে দ্য পিঙ্ক সল্টে নিয়ে চলে এলাম। খেয়ে দেখি কীরকম। করে দেখতে পাচ্ছি তোমার গার্লিক দেওয়া আছে, আর নিচে তো তোমার হচ্ছে চাউমিন আছে, ফ্রাইড আমাদের চিকেন ফিকেন হয়তো দেখতে পাচ্ছি। উপরে ডিম ভাজা তো ডিম ভাজার মতনই খেতে, এখানে নতুন করে কিছু বলার নেই। তো তার পরের আইটেমে চলে যাই। পরের আইটেম যেটা নিয়েছি সেটা হচ্ছে মঙ্গোলিয়ান বোল। এইটাতে তোমার হচ্ছে মানে রাইসের বদলে তোমরা নুডলস নিতে পারতে, বাট আমরা নুডলস নিইনি, আমরা রাইস নিয়েছি। কারণ অলরেডি এটা নুডলস নিয়েছি, আর তো দরকার ছিল না, তো এই জন্য আমরা রাইস নিলাম। রাইসের 4 পিস তোমরা চিকেন পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ, দেখতে বেশ সুন্দরই লাগছে। তোমাদের সাথে আমি সব ফটো শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আর তোমরা মোটামুটি শর্টগুলো দেখে নিলে সবগুলো আইটেমই তোমাদের সাথে আমি দেখিয়ে দিলাম। এবার মেন হচ্ছে টেস্ট। দেখতে তো সবগুলো খুব দুর্দান্ত, মেন হচ্ছে স্বাদটা কীরকম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, আমরা ভিডিওতে যেরকম দেখেছিলাম এখানে সেরকমই দেখতে পেয়েছি, সবগুলো মোটামুটি দেখতে সুন্দর। এবার মেন হচ্ছে প্রথম যে আইটেমটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে চিকেন ললিপপটা দেখি চিকেনের আইটেমটা কতটা আছে সায়ন কাছে। দেখতে পাচ্ছি তোমার চিকেনের আইটেমটা ভালোই আছে এবং ভালোই পরিমাণে চিকেন আছে। এইরকম একটা বড় সাইজের তোমরা মোটামুটি 4 পিস পেয়ে যাবে। 4 পিস তোমাদের নিচে 99, আর তার সাথে তোমরা পেঁয়াজ পাচ্ছ। চলো খেয়ে দেখি। খুব ভালো খেতে, হালকা একটু ঝাল ফ্লেভার আছে এবং চাটনিটা দিয়ে জাস্ট অসাম লাগছে। তো তোমরা এটা কিন্তু এসে কিন্তু অবশ্যই ট্রাই করো। 99-এ তোমরা 4 পিস পেয়ে যাবে, মোটামুটি ঠিকঠাক সাইজ, খুব বড় না সেরকমও না, আবার খুব ছোটও না, মোটামুটি একটা চলে যাওয়ার মতো 99-এ তোমরা এটা পেয়ে যাবে। চলো পরে যে আইটেমটা আমরা দেখাবো সেটা হচ্ছে কাবাবের প্ল্যাটারটা। এখানে প্ল্যাটার একটা নিয়েছি, এটা হচ্ছে 239। 239-এ আমরা যে আইটেমগুলো পাচ্ছি সেটা হচ্ছে তোমার
আর রেশমি কাবাব পাচ্ছি টোটাল 5 পিস। সাইজটা দেখতে পাচ্ছ, একটু আমার মনে হচ্ছে ঠিকঠাক, একটু ছোটো মনে হচ্ছে, বাট ঠিক আছে, খেয়ে দেখি। মেন হচ্ছে স্বাদটা, সাইজের ছোটো বড়ো কোনো ম্যাটার করে না, খেতে ভালো হলেই ভালো। তো তারপরে দিয়েছি এর হরিয়ালি কাবাব। হরিয়ালি কাবাবটা দেখতে পাচ্ছি, এটাও 5 পিস দিয়েছে। আর এটা হচ্ছে তোমার টিক্কা মশালা এরকম সাইজ তোমরা পেয়ে যাচ্ছ, এটাও 5 পিস। আর তার সাথে পাচ্ছি তোমরা দুটো টেংরি কাবাব। এইরকম টেংরি কাবাবের সাইজটা তোমার মোটামুটি ঠিকঠাক সাইজ। তো এই টোটাল প্লেটারটা আমাদের পড়েছে 239। আর তার সাথে দিয়েছে গ্রিন চাটনি মানেই আমার ভালোবাসার সাথে মিলিয়ে খেতে হয়। চলো খেয়ে দেখি। ভালো খেতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদেরই দোষে জিনিসটা দিয়েছিল অনেকক্ষণই, একটু জাস্ট ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডার জন্য স্বাদটা একটু কম লাগছে, কিন্তু খেতে ভালো, ওভারঅল খেতে কিন্তু ভালো। আর গ্রিন চাটনিটা শুধু ট্রাই করে দেখি। গ্রিন চাটনিটা একটা স্ট্রং ফ্লেভার আছে। এটার সাথে তোমরা এসে কিন্তু ঠান্ডা করো না, আমাদের মতো ভুলটা করো না, গরম গরম থাকতেই খাবারটা খেয়ে নিও, খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। চলো, তো দুটো তোমাদের স্টার্টার আইটেম দেখিয়ে দিলাম। আমাদের মেন কোর্সে চলে আসি। মেন কোর্সে সব ফার্স্টে তোমাদের ট্রাই করে দেখাবো, সেটা হচ্ছে ড্রাগন চিকেন চপসির জানো মেন হচ্ছে উপরে একটা তোমার ডিম ভাজা দেয়, পোচ বলে এটাকে। তার উপরে দেখতে পাচ্ছি গার্লিক আছে, নিচে তোমার হচ্ছে এটা নুডলস, যেটাকে অয়েলে ফ্রাই করে, তার সাথে অনেক চিকেন দেখতে পাচ্ছি, আর ভেজিস তো অবশ্যই আছে। খেয়ে দেখি। এটা ভালো কথা, এটা জাস্ট ভালো খেতে। তোমরা এসে কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। 99-এ যা কোয়ান্টিটি দিয়েছিস এনাফ, এটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো, এটা জাস্ট হেভি খেতে। এরপরে যেটা নিয়েছি তোমার এই থাই বলে দেখতে পাচ্ছ 4 পিস। তোমার এটা মোটামুটি ঠিকঠাক সাইজই আছে, খুব বড় না, মোটামুটি একটা সাইজে। এরকম চিকেন পাচ্ছ, চিকেনটা আগে একটু খালি মুখে ট্রাই করে দিই কিরকম খেতে। খাইতে আমার এই জিনিসটা জাস্ট ফাটাফাটি লাগে, মানে একটা গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার, মিন্ট ফ্লেভার, যেটা জাস্ট অসাম। তো এবার হচ্ছে চিকেনটা ট্রাই করুন, তার সাথে তোমার হচ্ছে চাউমিনটা একটু ট্রাই করে নিই। চাউমিন ঠিক না, এটা হচ্ছে নুডলস। এর সাথে তোমরা যদি চাও তো নুডলস না নিয়ে রাইসটাও নিতে পারো, বাট আমরা নুডলস নিয়েছি, নুডলসটা দিয়েই খেয়ে দেখি। যা পড়ে গেল, আবার একটু করে। খাইতে যেটা স্পেশাল ওদের হচ্ছে যে তোমার হচ্ছে গন্ধরাজ লেবুর একটা মিন্ট ফ্লেভার থাকে, যেটা তোমার হচ্ছে নুডলসটার মধ্যেও তোমরা পাবে। এটা তো আমার জাস্ট কী বলবো, থাই ফ্লেভার, থাইয়ের যে কোনো খাবার আমার জাস্ট হেভি লাগে। তোমরা কিন্তু অবশ্যই যেগুলো আইটেমগুলো আমরা দেখালাম সবগুলো ট্রাই করো। লাস্ট যে আইটেমটা আমরা একটা নিয়েছি সেটা হচ্ছে তোমার মঙ্গোলিয়ান চিকেন। এতেও তোমরা দেখতে পাচ্ছি এটা আমরা নিয়েছি হচ্ছে নুডলসের সাথে, তার সাথে 4 পিস চিকেন নিচে। ফার্স্ট অফ অল আমরা আগে চিকেনটা ট্রাই করে দেখি কীরকম খেতে। চিকেনটাও তোমার মোটামুটি ঠিকঠাক সাইজ, ভালো খেতে। এটা একটু তোমার হালকা একটু ঝাল আছে, যারা মোটামুটি ঝাল পছন্দ করো তাদের যা সেটা অসম লাগবে। এবার হচ্ছে নুডলসটা ট্রাই করি। ও সরি, এটা দিয়ে ট্রাই করা যাবে না, চামচ নিতে হবে, প্রফেশনাল হতে হবে। মানে এরকমভাবে যা খুশি দিয়ে খেয়ে নিলাম, হাত দিয়ে তুলে নিলাম, ওসব করলে হবে না, প্রপার ওয়েতে তোমাকে দেখাতে হবে। রাইসটা তোমরা বললাম যে চিকেনটা একটু হালকা ঝাল আছে, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। নুডলস মানে রাইসটার সাথে জাস্ট মিক্স করলে জাস্ট হেভি লাগবে। দেখো মোটামুটি যে সব কটা খাবারের আইটেমই তোমাদের আমি রিভিউ দিলাম, সবগুলোই খেতে জাস্ট দুর্দান্ত। এসে তোমরা মোটামুটি সবগুলো ট্রাই করতে পারো। খাওয়া দাওয়া করে বাইরে চলে এলাম, জাস্ট পেট ফুল হয়ে গেছে। 99-এ যে কোয়ান্টিটিগুলো দিচ্ছে জাস্ট এনাফ ছিল। আমার শুধু একটা জিনিসই তোমাদের বললাম যে যেটা হচ্ছে কাবাবের সাইজগুলো একটু বড় হলে আমার মনে হয় আরও ভালো হতো। খেতে ঠিকঠাক ছিল, সাইজটা আরেকটু বড় হলে, কারণ 239 উনি যে হিসাবে দামটা নিচ্ছেন, দামটা অনুযায়ী মনে হয় কাবাবের দামটা কাবাবের সাইজটা আরেকটু বড় হলে ভালো লাগতো। বাট বাকি যে আইটেমগুলো ট্রাই করলাম, বাকি 4টে আইটেম জাস্ট অসাম।
এবং তার মানে স্বাদ জাস্ট ভালো, মানে তোমরা জাস্ট লালিপপটা আমি ভেবেছিলাম খেতে জাস্ট নর্মাল হবে, কিন্তু জাস্ট ওর ভিতরে যে মানে ম্যারিনেশনটা করেছে, যে কোটিংটা আছে, কোটিংটার মধ্যেও একটা স্বাদ ছিল আলাদা, হালকা হালকা টক আর ঝাল স্বাদ ছিল, জাস্ট চাটনিতে লাগিয়ে জাস্ট মানে মুখের মধ্যে জাস্ট চুমু ব্যাপারটা। তো ওভারঅল খেতে ভালো, মানে রিল দেখে এসেছিলাম এবং রিল দেখে আমি খাবার নিয়ে খুবই স্যাটিসফাই, এবং তোমরা আসো এখানে এসে ট্রাই করো এবং আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এইরকম ইন্টারেস্টিং ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আরও যেখানে যেখানে ভাইরাল যে জায়গাগুলো দেখতে পাবো আমি সেখানে গিয়ে রিভিউ করে তোমাদের অরিজিনাল রিভিউটা দেবো, তারপর তোমরা এসে চাইলে ট্রাই করতে পারো। তো হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রি 11টার মধ্যে এদের দোকান খোলা থাকে, তো এদের মানে আউটলেটে এসেও তোমরা ট্রাই করতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা।